দু জাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সাবিরা সাবিরা, কবরের আযাব আযাব আযাব, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে রেহাই চাও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে নিচের দিকে মাথা দিয়ে হঠাৎ করে আমাদের কেমনটা বললেন? নবীজি ডাকলেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না। আল্লাহু আকবার। আমার নবী ডাকলেন, সাহাবীরা অনেক, রে সাহাবীরা, কবরের আযাব তোমরা দেখো না, আমি রাসূলুল্লাহ দেখি। পৃথিবীর মানুষ কবরের আযাব দেখে না, গরু ছাগল কবরের আযাব দেখে, পশু পাখি কবরের আযাব দেখে। মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরু লাফ দিয়ে বের হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজি বলছেন, এই যে জানোয়ারগুলি, গরু ছাগল ভেড়া দুম্বা, তারা কবরের আযাব দেখতে পায়। কারণ হচ্ছে মানুষ যদি কবরের আযাব দেখে, এরা জিন্দেগিতে দুনিয়ার জিন্দেগি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আওয়াজ আরো দূর থেকে টানতে হবে, টানুক, কষ্ট হচ্ছে। আমার ভাইয়েরা একটু কমাই দেন, সাউন্ড বাড়াই দেন। আমার ভাইয়েরা, কি বলছিলাম? নবীজি মাথা মোবারক নিচে দিয়ে বললেন, সাহাবীরা তোমরা কবরের আযাব থেকে পানা চাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় লম্বা একটা হাদিস তাদের সামনে বর্ণনা করলেন, মানুষের কেমনে মরণ হবে, কিভাবে মরণ হবে। এবার ঠিক আছে, কিভাবে মরণ হবে? আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মুমিন বান্দার যখন মরণের সময় হয়, জান্নাত থেকে আজরাইল আলাইহিস সালাম সুগন্ধিযুক্ত একটা কাপড় নিয়ে আসেন। এই কাপড় নিয়ে আস্তে আস্তে করে রহমতের ফেরেশতা নিয়ে তাদেরকে জমিনের মধ্যে আসেন, ওই আল্লাহর বান্দার কাছে বসেন। এই আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত দেখে তার বিশাল এরিয়া নিয়ে ফেরেশতারা বসেন আর বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, রে নফসে ইতমা, নফসে মুতমাইন্না, তুমি আল্লাহর রেজামন্দি কমার দিকে বের হয়ে আসো। আল্লাহু আকবার। আল্লাহর কমার দিকে বের হয়ে আসো, আসো আসো, বের হয়ে আসো। জান্নাতি রূহ হলে আস্তে করে বের হয়ে আসে। নবীজি বলতেন, একটা বাচ্চা তার মায়ের কাছে দুধ পান করতে করতে যেভাবে ঘুমিয়ে যায়, একজন মুমিন বান্দার রূহটা তার ভিতর থেকে এইভাবে বের হয়ে যায়। আল্লাহু আকবার। আর যদি মানুষের যদি বদকার হয়, নাফরমান হয়, কাফির বেঈমান হয়, তার বিশাল কবরের মধ্যে যেমন আযাব হয়, তেমন তার মরণের মধ্যেও কষ্ট হয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার যখন সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দার রূহটা বের করে এই কাপড়ের মধ্যে বেষ্টন করে আকাশের দিকে উঠতে থাকেন। প্রথম আসমানের গেটে গিয়ে ডাক দেন, দরজা খুলে দাও, গেট খুলে দাও। আকাশের প্রথম আসমানের ফেরেশতা ডাক দিয়ে বলে, এই যে রূহটা নিয়ে আসলেন, এই রূহটা কার? এত সুন্দর ঘ্রাণ, এটার ভিতর থেকে খুশবু মেশক আম্বরের মতো ঘ্রাণ বের হচ্ছে। আল্লাহু আকবার। মেশক আম্বরের মতো ঘ্রাণ বের হচ্ছে। রূহুর বাড়ি কোথায়, ঘর কোথায়, কি নাম তার, কি তার পরিচয়? আজরাইল আলাইহিস সালামের সঙ্গে যে ফেরেশতারা রয়েছেন তারা বলেন, এই 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 তার নাম, এটা তার বাবার নাম, এই তার গ্রাম, অমুক জায়গায় তার আবাসস্থান, এই হলো তার পরিচয়। এবার যখন তার পরিচয় দেওয়া হয়, প্রথম আসমানের গেটের ফেরেশতারা তাকে আহলান সাহলান মারহাবা মারহাবা জানিয়ে দ্বিতীয় আসমানের গেট পর্যন্ত তারা আগায়া দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানের গেটে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের গেটের ফেরেশতারা ডাক দিল, আজরাইল, কার রূহ নিয়ে তুমি এসেছো? এত ঘ্রাণ, খুশবু ছড়িয়ে পড়ল। কি তার নাম, কি তার পরিচয়? সুন্দর করে তার পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পরে দ্বিতীয় আসমানের গেটের ফেরেশতারা, লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতারা, তারা তাকে বরণ করে তৃতীয় আসমানে দিয়ে আসেন। তৃতীয় আসমানের ফেরেশতারা এইভাবে পরিচয় নিয়ে তাদেরকে চতুর্থ আসমানে দিয়ে আসেন। চতুর্থ আসমানের ফেরেশতারা এইভাবে তাকে পঞ্চম আসমানে দিয়ে আসেন।
পঞ্চম আসমানের ফেরেশতারা ষষ্ঠ আসমানে দিয়ে আসেন। ষষ্ঠ আসমানের ফেরেশতারা তাকে আহলান সাহলান মারহাবা জানিয়ে জানিয়ে সপ্তম আসমানে দিয়ে আসেন। সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে আজরাইল, আজরাইল আমার বান্দার আমলনামা ইল্লিনের মধ্যে রেখে দাও। সূরা মুতাফফিফিন 30 পারায় সূরা মুতাফফিফিন এসেছে, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ডাক দিলেন, আজরাইল আমার বান্দার আমলনামা ইল্লিনের মধ্যে রেখে দাও। আল্লাহ পাক সূরা মুতাফফিফিন 30 পারায় বললেন, নবী আমার, হাবিব আমার, আপনি কি জানেন ইল্লিন কি? কিতাবুম মারকুম। ইল্লিন হচ্ছে একটা খাতা, ডায়েরি। আল্লাহু আকবার। ইল্লিন হচ্ছে মুমিন বান্দার আমলনামা রাখার ডায়েরি, আমলনামা রাখার খাতা, লেখার জায়গা। আল্লাহু আকবার। এবার যখন কোন নেককার মানুষের উপর যখন বদকার মানুষের রূহ কবজ করে আজরাইল, কাফির, বেঈমান, মুরতাদ, মুশরিক, মুনাফিকদের কবজ করে, তাদের রূহ যখন কবজ করে, আজরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে একটা দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসেন। এই কাপড়টা নিয়ে বান্দার পাশে বসে বলেন, রে দুষ্ট আত্মা, তুমি আল্লাহর গজব, আল্লাহর আযাবের দিকে তুমি বের হয়ে আসো। আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর গজব, আল্লাহর আযাবের দিকে বের হয়ে আসো, আসো, আসো। কিন্তু রূহ বের হতে চায় না। জান্নাতি রূহ হলে তার রূহের দেহের ভিতর থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে যায়, কিন্তু জাহান্নামী রূহ হলে দেহের থেকে বের হতে চায় না, ছুটাছুটি করে, লাফালাফি করে বের হতে চায় না। আজরাইল আলাইহিস সালামের সঙ্গে যে ফেরেশতারা আসেন, এই ফেরেশতারা 10 জন ফেরেশতারা রূহটারে চাপায়া চাপায়া হাঁটু পর্যন্ত নিয়ে আসেন। হাঁটু থেকে আরো 10 জন ফেরেশতারা রূহটাকে এরকম চাপায়া চাপায়া একদম কমর পর্যন্ত নিয়ে আসেন। তার সুপার পরে 10 জন ফেরেশতা বুক পর্যন্ত নিয়ে আসেন। এরপর আজরাইল আলাইহিস সালাম টান মেরে ছিঁড়ে তার বুক থেকে এইভাবে উড়াল পাখির মতো তাকে বের করে নিয়ে আসেন। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম রূহ বের করার পরে দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে তার রূহটা বেষ্টন করে আকাশের দিকে উঠতে থাকেন। আল্লাহু আকবার। আকাশের দিকে ওঠেন। আকাশের দিকে উঠে প্রথম আসমানের গেটের মধ্যে ডাক দেন, কে রে, তোমরা গেট খুলে দাও। আল্লাহু আকবার। গেট থেকে আওয়াজ হয়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহু আকবার। কোন কাফির, বেঈমান, মুশরিক, মুরতাদ, তাদের জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না। আল্লাহু আকবার। লা তুফাত্তাহু লাকুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। আল্লাহ পাক বলে, সুয়ের ছিদ্র দিয়া যেমন উট প্রবেশ করতে পারবে না, কাফির, বেঈমান, মুশরিক, মুরতাদ, মুনাফিক এরা কখনো জাহান্নাম ছাড়া জান্নাতে যেতে পারবে না। জুড়ে বলুন নাউযুবিল্লাহ।
আল্লাহ পাক বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, কোরআন শরীফের আয়াত। কাফির বেঈমানদের জন্য আসমানের দরওয়াজা, রহমতের দরওয়াজা খোলা হবে না, দরওয়াজা বন্ধ হবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আজরাইল আমার বান্দা, এই যে নাফরমান বান্দা, কাফির বেঈমান মুশরিক মুরতাদ মুনাফিক, তার আমলনামা তুমি সিজ্জিনের মধ্যে রেখে দাও। 30 পারায় কোরআন শরীফে সূরা মুতাফফিফিনে সিজ্জিন সম্পর্কে আবার এসেছে, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সিজ্জিন হচ্ছে আমলনামা রাখার জায়গা, যারা নেককার গুনাহগার, বদকার গুনাহগার, নাফরমান, কাফির বেঈমান মুশরিক মুরতাদ, তাদের আমলনামা লেখার জায়গা, রাখার জায়গা হচ্ছে সিজ্জিন। আমার ভাইরা, এবার আল্লাহর নবী যে ডাক বলেন সাহাবায়ে কেরাম, লম্বা হাদিস বলছে, আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, কের কবরের মধ্যে আযাব হবে, কের কবরের মধ্যে জান্নাত হবে, কের কবর হবে জাহান্নামের গাঁও, কের কবর হবে জান্নাতের বাগান। আল্লাহর পক্ষ থেকে আজরাইল যখন অর্ডার পায় ইল্লিন এবং সিজ্জিনের মধ্যে আমলনামা রাখার পরে, এরপর আল্লাহ পাক বলে, বান্দারে আজরাইল রে, আমার বান্দার রূহটা তুমি আমার বান্দার দেহের মধ্যে দিয়ে আসো, যাকে ইচ্ছা আমি জান্নাত দিব, আর যার উপর ইচ্ছা আমি জাহান্নামের শাস্তি দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। একটা মানুষের রূহ আল্লাহ তাআলা ইল্লিন এবং সিজ্জিনের মধ্যে রাখেন নাই। মানুষের আমলনামা রেখে তার রূহটা তার বডির মধ্যে ট্রান্সফার করে দেন, তার বডির মধ্যে আবার তার রূহটা পৌঁছে দেন। এই জন্য কবরের পাশ দিয়ে গেলে রাসূলুল্লাহ বলছেন, তোমরা কবরবাসীকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এমন ভাবে সালাম দিবেন যে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহ তোমাদেরকে মাফ করুক, আমাদেরকে মাফ করুক। আর যাওয়ার দিক থেকে তোমরা আগে, আমরাও তোমার কাছে, আমরা আসতেছি, আমরাও তোমার সাথে মিলনে ওয়ালা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? মরণের ওয়াজ করতেছি, কবরের বয়ান করছি, মনটা নরম করে দেন। এই পৃথিবীতে কেউ মরণ থেকে বাঁচতে পারবেন না, কথা বলেন ঠিক না বেঠিক? মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ ভুলে যেও না, আজরাইল আসিলে বান্দা কথা চলবে না, আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। সে যে নামে সাজারা পাতায় পাতায় লেখা আছে, মানুষের হায়াত সেই পাতা ঝরে গেলে, সেই পাতা ঝরে গেলে বাঁচতে পারবে না, আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। সে যে নামে আজরাইল সময় মতো ফকির টিলায় করবে দাখিল, সে যে নামে আজরাইল
সময় হইলে ফকির টিলায় হইবে দাখিল। নিজের মরা আজ সময় মতো মরতে হলে, সময় হলে মরতে হলে বাঁচতে পারবে না। আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সময় হয়ে গেলে, সময় হয়ে গেলে আজরাইল রেহাই দিবে না, কিন্তু সময় না হলে ফকির টিলায় ঢুকবে না, অন্য জায়গায় যাবে। ফকির টিলার মানুষের যখন হায়াত শেষ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম আর রেহাই দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কোরআনে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বড় করে বলুন আল্লাহু আকবার। সময় যখন শেষ হয়ে যাবে, সময় যখন শেষ হয়ে যাবে, মরণ থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আপনার মরণের সময় হয়ে গেলে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ টাইম সিলেক্টেড করে দিয়েছেন, সময় সিলেক্টেড করে দিয়েছেন। এর 1 সেকেন্ড আগেও আজরাইল আপনার রূহটা কবজ করবে না, এর 1 সেকেন্ড দেরিও করবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন এর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে মরণের কথা বললাম, যদি নেককার মানুষ সন্তান হলে মায়ের কাছে বাচ্চা যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, নেককার মানুষের ঠিক এইভাবে মরণটা হয়ে যায়। যদি বদকার মানুষ হয় কেমন ভাবে তার মরণটা হবে? আল্লাহ নবী ডাক দিলেন, উম্মত উম্মত উম্মত, মরণকে ভয় করো, মরণকে ভয় করো। সাকারাতের যন্ত্রণায় কেমন কষ্ট হবে তোমরা জানো না। রাসূলুল্লাহ আজরাইল, আল্লাহ নবী যখন রূহ কবজ করে আজরাইল আলাইহিস সালাম যখন বুকের মধ্যে হাত দিলেন, রাসূলুল্লাহ ডাকলেন, আজরাইল তুমি আমার হাতের মধ্যে কি, আমার বুকের মধ্যে কি রেখেছো? আজরাইল আলাইহিস সালাম ডাক ধরে, ইয়া রাসূলুল্লাহ মাত্র হাত রাখলাম। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজরাইল তুমি আমার বুকের মাঝে মাত্র হাত রাখলে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে 7টা আসমান তুমি আমার বুকের মধ্যে ঢেলে দিয়েছো। আল্লাহু আকবার। আজরাইল রে, তুমি আমার উম্মতকে মরণের সময় আমার কষ্ট দিবে না, তারা বেঈমান হয়ে যাবে। আমার সমস্ত উম্মতের যত কষ্ট আছে তুমি আমার মাঝে দিয়ে দাও, তারপর আমার উম্মতের তুমি কষ্ট দিও না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ কষ্ট নিয়ে গেছেন, তারপর রাসূলুল্লাহ বলেছেন তারপরে কেমন কষ্ট হবে। রাসূলুল্লাহ বলেন, একটা গরু ছাগল কি জবাই না করে খাল যদি কেউ টেনে টেনে তার শরীর থেকে খুলে, রাসূলুল্লাহ বলেন গরু ছাগলের যেমন কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট হবে মানুষের মরণের কষ্ট। জুড়ে বলুন সুবহানাল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। প্রাণ খুলে মোহাব্বতে নবীজির প্রতি দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, সাইয়্যিদুল কাওনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত উম্মত উম্মত, তুমি মরণের কষ্ট থেকে বাঁচতে পারবে না। আপনি যেমন আমল করবেন ঠিক আপনার কবরের মধ্যে গিয়ে সে তেমন সাজা পাবেন, তেমন শাস্তি পাবেন, তেমন শান্তি পাবেন। আপনি যদি আমল করেন এই আমল হয়ে যাবে আপনার জন্য নূর, যদি গুনাহ করেন সেই গুনাহ হয়ে যাবে আপনার জন্য সাপ বিচ্ছু। সাপ বিচ্ছু বিশাল বড় বড় সাপ হবে। তামবিহুল গাফিলিন ফকি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আব্দুল হামিদ ইবনে মাহমুদ রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বর্ণনা করেন।
কেনবার দেখুন আমরা একবার হজ্জের মৌসুমে হজ্জে যাচ্ছিলাম, বিশাল কাফেলা করে হজ্জে যাচ্ছিলাম। কিছুক্ষণ যাওয়ার পরে, কয়েক গ্রাম হাঁটার পরে আমাদের কাছ থেকে একটা লোক ইন্তেকাল করলো। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান মরলে এই দোয়াটা পড়া প্রত্যেক মুমিনের জন্য উচিত। কথা বলেন ঠিক না বেঠিক? এর অর্থ হলো শেষ যাত্রা, শেষ মঞ্জিল আল্লাহর দিকে। মানুষের শেষ প্রত্যাবর্তন, শেষ যাত্রা মঞ্জিল সেটা হবে আল্লাহর দিকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই আল্লাহর বান্দা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন। পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে তার কাফেলার মানুষ যারা ছিল, এই কাফেলার মানুষগুলি তাকে কবর দেওয়ার জন্য, জানাজা পড়ে কবর দেওয়ার জন্য কবর খুঁড়তে লাগলেন। সারা কবর খোদার পরে বিশাল বড় একটা সাপ বের হয়ে আসে। তারা ভয় পেয়ে সেখান থেকে কবরের মাটি ঘুরে আরেক জায়গায় গিয়ে মাটি তারা খনন করলেন, কবর খনন করলেন। ওই জায়গার মধ্যে কবর খনন করার পরে আবার দেখা গেল বিশাল বড় সাপ কবরের মধ্যে জড়িয়ে বসে আছে। এই কবর বাদ দিলেন, অন্য জায়গায় গিয়ে বিশাল দূরে আরেক জায়গায় গিয়ে আবার খনন করতে লাগলেন। কবর এক পর্যায়ে শেষ হয়ে গেল, বিশাল এক বড় সাপ বের হয়ে আসলো। একে একে 3টা কবর খনন করলেন। কয়টা করলেন? 3টা করলেন। 3টা করার পরে যখন কবর থেকে সাপ বের হয়ে আসে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাহাবী, আমার নবীর চাচতো ভাই, আওলাদুর রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন ব্যাখ্যা জানার জন্য। কারণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, যাকে বলা হয় রাইসুল মুফাসসির, মুফাসসিরদের শিরোমণি, মুফাসসিরদের তাজ, মুফাসসিরদের বাদশা। আল্লাহু আকবার। আর তিনি মুফাসসিরদের বাদশা হওয়ার পেছনে একটাই মাত্র কারণ হলো রাসূলুল্লাহ তার জন্য দোয়া করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের পরে রাসূলুল্লাহর কাছে নিয়ে গেলেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ভাই হয়েছে, তুমি একটু তাহনিক করে দাও। বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে তার মুখের মধ্যে একটু দোয়া মধু দেওয়া, এটা সুন্নাত, এটাকে বলা হয় তাহনিক। আল্লাহু আকবার। আমার নবীজি মধু পাইলেন না, নবীজির তুতু মুবারক দিয়ে তার জিহ্বার মধ্যে একটু তাহনিক করে দিলেন। আল্লাহু আকবার। আর দোয়া করে দিলেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তা'ওয়িল। আমার নবী ডাকলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য মুনাজাত করে দিলাম, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের দ্বীনের জ্ঞান দাও, তাফসীরের জ্ঞান দাও। এই যে নবীজি তার জন্য মুনাজাত করে দিলেন, আল্লাহ রাব্বুল আব্দুল্লাহ ইবনে আব্বাস এত জ্ঞান দিয়েছিলেন, এত জ্ঞান দিয়েছিলেন, এত জ্ঞান দিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় মুফাসসির হয়েছেন, পৃথিবীর বুকে কেউ হতে পারে নাই। কিয়ামতের 1 সেকেন্ড আগেও তার মতো কেউ মুফাসসির হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, এই যে আমরা একে একে 3টা কবর খনন করলাম, 3টা কবরের মধ্যে আমরা সাপ পাইলাম, আপনার কাছে একটু ব্যাখ্যা জানতে চাই, বিষয়টা জানতে চাই, ব্যাপারটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পৃথিবীর মানুষের, নবীর সাহাবীরা, নবীর তাবিঈরা, আল্লাহর নবীজি তোমাদেরকে যে ঈমানের কথা বলেছেন, কবরের মধ্যে মানুষের আমলের কারণে সাপ হবে, বিচ্ছু হবে, আযাব হবে, গজব হবে, জাহান্নামের দাও দাও আগুন হবে। এটা দুনিয়ার কোনো সাপ না, এটা হচ্ছে তার আমল নামা, এটা হচ্ছে তার বদ আমল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এটা তার আমল নামা। পৃথিবীর যে প্রান্তে, যে গ্রামে তোমরা কবর খনন করো না কেন, এই সাপ থেকে বাঁচাতে পারবে না। পৃথিবীর কোন এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি তার জন্য কবর খনন করো, এই সাপ থেকে রেহাই পাবে না। এটা দুনিয়ার কোন সাপ তার কবরে আসে না, এটা তার তামাম জীবনের সমস্ত জীবনের বদামল তাকে কবরের মাঝে সাপের মুখে ছেড়ে দাও, তাকে সে সাপে খেয়ে ফেলবে, সে হচ্ছে সাপের খাবার। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। সে সাপের খাবার, তাকে সাপের মাঝে ছেড়ে দাও। আমার ভাইরা, সেই কবরের আযাব থেকে বাঁচতে হলে
অধিক পরিমাণে রাসূলুল্লাহর দুরূদ শরীফ পড়ুন, প্রাণ ভরে ভরে রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহর নবীজির কোরআন নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন, কোরআনের তিলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমার ভাইরা, নবীজি বলছেন যারা 5 ওয়াক্ত নামাজ খুশু আল্লাহর ভয় নিয়ে যারা নামাজ পড়ে, রাসূলুল্লাহ বলেন তার আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহু আকবার। যদি নামাজের মতো নামাজ হয়, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বড় করে বলুন আল্লাহু আকবার। তার আগের আয়াত কদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনুর প্রথম দুইটা আয়াত আল্লাহ পাক বলে কদ আফলাহাল মুমিনুন, মুমিন বিজয় হয়ে গেল, মুমিন সাকসেসফুল হয়ে গেল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী, যারা বিনয়ের সাথে যারা নামাজ পড়ে। এখানে আল্লাহ মুমিনের কতগুলো ক্যাটাগরি ধরে তুলেছেন সফলতার জন্য। পহেলা নাম্বার যে সফলতার ক্যাটাগরি ধরে তুলেছেন সেটা হচ্ছে নামাজ। নামাজ নামাজ জুড়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনের জন্য যে কতগুলি ক্যাটাগরি দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون। এখানে কতগুলো মুমিনের ক্যাটাগরি দিয়েছেন। পহেলা নাম্বার যে ক্যাটাগরি, সফলতার জন্য যে কাজটা করতে হবে এটা হচ্ছে নামাজ। নামাজ আমরা নামাজ পড়তে চাই কি চাই না? কারা কারা চান হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনাদের খারাপ লাগতেছে? আমার ভাইরা, আল্লাহর প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না, কবরের আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কবর এমন একটা ঘাঁটি, আখিরাতের প্রথম ঘাঁটি। এখানে যদি আপনি ভালো হয়ে যায় তাহলে আপনার সবকিছু ভালো। যেমন বুখারী শরীফে একটা হাদিস এসেছে, আল্লাহর নবীজির একটা হাদিস এসেছে কিতাবুল জানায়েজে। কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল, 3টা প্রশ্ন করা হবে। রব্বিয়াল মান রাব্বুকা, তোমার রব কে, মান দীনুকা, তোমার ধর্ম কি, মান হাযার রাজুল, এই ব্যক্তিকে। এইভাবে 3টা প্রশ্ন করা হবে আপনাকে। কিন্তু আমরা সবাই জানি 3টা প্রশ্ন করা হবে, কিন্তু কবরের প্রশ্নের জন্য কোনো আমাদের প্রস্তুতি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ছাত্ররা যদি জানে, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র যদি জানে যে পরীক্ষায় যাওয়ার আগে যদি জানে যে পরীক্ষার ফলে এই প্রশ্ন আসবে, তাহলে লিখতে পারে ভালো, তার জন্য কমেন্ট পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা এমন এক আজীব মানুষ, জন্মের পর থেকে আমরা যখন একটু বুঝি তখন আমরা জানি 3টা প্রশ্ন করা হবে। এরপরেও আমরা কবরের আযাবের জন্য আমরা প্রস্তুত না, কবরের জন্য প্রস্তুত না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের এলোমেলো মনে হচ্ছে, কারণটা কি? বুঝতে পারলাম না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনবানি সুন্দর কাহিনী,
বাবা আরো শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কবরের মধ্যে আসা হবে। কবরের মধ্যে রাসূলুল্লাহ আসবেন। মার রব্বুকা প্রশ্ন করবে, তোমার ধর্ম। মার রব্বুকা, তোমার রবকে। যদি আল্লাহর সাথে শিরক না করেন, আল্লাহর সাথে কুফর মুক্ত ঈমান রাখেন, আপনার জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আল্লাহু আকবার। জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে মান দীনুকা, তোমার ধর্ম কি ছিল? যদি ইসলামের বিধিবিধান মেনে চলেন, আপনার জবান দিয়ে বের হয়ে যাবে মা দীনিয়াল ইসলাম। আপনি মাদ্রাসায় পড়া লাগে না, আরবিক ইউনিভার্সিটি পড়া লাগে না, আরবিক কোচিং করার প্রয়োজন নাই, কিন্তু যদি আপনি মুমিন মুসলমান, যদি আপনার দ্বীনের কার্য করে যদি আপনার ঠিক থাকে, আল্লাহর সাথে কুফরি না করেন, কুফর মুক্ত ঈমান রাখতে পারেন, তাহলে আপনার জবান দিয়ে বের হয়ে যাবে মা দীনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। জুড়ে বলুন আল্লাহু আকবার। এই দুইটা প্রশ্ন করার পরে মুনকার নাকির বান্দার ঘাড় ঘুরে ডাকবে, আল্লাহর বান্দা ডান দিকে তাকাও। ডান দিকে তাকায় দেখো কি দেখা যায়। ডান দিকে তাকানোর উপর ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা কি দেখো, কি দেখা যায়? আল্লাহর বান্দা দেখবে জান্নাতের হুর গিলমান বালাখানা, বিশাল বড় বড় নিয়ামত দেখা যাচ্ছে। বান্দাকে বাম দিকে তাকাবে, বান্দা এবার তুমি বাম দিকে তাকাও। বান্দা বাম দিকে তাকায় দেখবে বিশাল 7টা জাহান্নামের দাউনো আগুন দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে এমন করে নাকির, এই জাহান্নাম কার জন্য, জান্নাত কার জন্য? মুনকার নাকিরকে বান্দা প্রশ্ন করবে জান্নাত কার জন্য, জাহান্নাম কার জন্য? মুনকার নাকির ফেরেশতা ডাক দিয়ে বলবে এখন তোমাকে যে প্রশ্নটা করা হবে, এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তোমার জায়গা হয়ে যাবে ডান দিকে জান্নাতে। আর যদি জবাব না দিতে পারো, তোমার জায়গা হয়ে যাবে বাম দিকে জাহান্নামে। আল্লাহু আকবার। এবার যদি আল্লাহর বান্দা রাসূলুল্লাহর সাথে তার মহব্বত থাকে, তাজিমের সাথে তার ঈমান থাকে, রাসূলুল্লাহকে জানার চেয়ে প্রাণের চেয়ে যদি ভালোবাসে, তাহলে তার জবান দিয়ে বের হয়ে যাবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি রাসূলুল্লাহর সাথে তার প্রেম ভালোবাসা থাকে না, তাহলে জবান দিয়ে বের হবে লা আদরি, আমি চিনি না। যখন বলবে লা আদরি, আমি চিনি না, তার জায়গা জাহান্নামের দিকে করা হবে। আর যদি রাসূলুল্লাহর পরিচয় দিতে পারে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি নবীজির পরিচয় দিতে পারে, তাহলে আল্লাহ পাক বলবে মুনকার নাকির ফেরেশতা, আমার বান্দার কবর থেকে তুমি বের হয়ে যা, আমার বান্দার কবর থেকে বের হয়ে যা, যা যা, আমার বান্দার আর ডিস্টার্ব করিস না। আমার বান্দা আমার রাসূলুল্লাহকে চিনতে পেরেছে। সবচেয়ে বড় ঈমান হলো রাসূল মানা। যদি রাসূলকে চিনতে পারেন, আল্লাহ মানার নাম ঈমান না, রাসূল মানার নাম হচ্ছে ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলবে রে মুনকার নাকির ফেরেশতা, আমার বান্দা রাসূল চিনে ফেলেছে, আমার বান্দার জায়গাটা তুমি জান্নাতের সাথে একটা সংযোগ লাগায়া দাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহর মহব্বত চাই কি চাই না? রাসূলুল্লাহর তাজিম চাই কি চাই না? রাসূলুল্লাহর আজমত চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাহ। আমার শাসকের ভাইরা, ফকির টিলার ভাইরা, এই জমানায় আমাদের মতো জুব্বা আছে, পাগড়ি আছে, আবা আছে, সব আছে। নামাজের ওয়াজ চলে, রোজার ওয়াজ চলে, হজের ওয়াজ চলে, যাকাতের ওয়াজ চলে, সব ওয়াজ চলে। রাসূলুল্লাহর মুহাব্বতের বয়ান চলে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জাতের আলেম আছে না? আছে, আছে। হাজার হাজার মানুষ হয় ইজতিমায়,
রাসূলুল্লাহর গুনগুন করে ইয়া নবী সালাম আলাইকা পড়ে না, ইয়া রাসূল সালাম আলাইকা পড়ে না, ইয়া হাবিব সালাম আলাইকা পড়ে না, সালাওয়াতুল্লাহি আলাইকা পড়ে না। ওরা রাসূলুল্লাহর সাথে দুশমনি করতে মজা পায়, ওরা আহলে বায়াতের সাথে দুশমনি করতে মজা পায়। পৃথিবীর সব বয়ান তাদের ভালো লাগে, রাসূলুল্লাহর তাজিমের বয়ান ভালো লাগে না, আহলে বায়াতের বয়ান তাদের কাছে ভালো লাগে না। কথা বলেন, কথা বলেন। আহলে বায়াতকে ভালোবাসা ছাড়া ইমানদার হওয়া যায় না। আহলে বায়াত হচ্ছেন আমার নবী যে বলছেন নূহ নবীর কিস্তির মতো। আজকে এরা ইয়াজিদের প্রশংসা করে আহলে বায়াতকে গালিগালাজ করে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি কারো নাম মেনশন করছি না, দলের নাম বলছি না, আপনারা ইশারাতে বুঝে যাবেন, আপনারা জ্ঞানী মানুষ। সেই ময়মনসিংহের একটা লোক বলল, দাওয়াত ইসলামের ইজতেমায় এসে বলল যে আমি 35 বছর পর্যন্ত তাদের ইজতেমায় সময় দিলাম, এদের মধ্যে শুধু ডিলাকুলুক ছাড়া আর কিছুই পাই নাই। তাদের কাছে শুধু নামাজ 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 আর ডিলাকুলুক, আর কিচ্ছু নাই। রাসূলুল্লাহর মহব্বত নাই, রাসূলুল্লাহর প্রেমের কোনো ওয়াজ নাই। অথচ রাসূলুল্লাহ বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলেছেন যদি আমাকে তোমরা জানের চেয়ে বেশি না ভালোবাসো, সন্তানের চেয়ে বেশি ভালো না ভালোবাসো, আওলাদের চেয়ে মা বাবার চেয়ে যদি বেশি না ভালোবাসো, তাম পৃথিবীর মানুষের চেয়ে যদি আমাকে বেশি না ভালোবাসো, তুমি কখনো ঈমানদার না, ঈমানদার না, ঈমানদার না। তাহলে এদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, মুরাকাবা, মুশাহাদা সব আছে, রাসূলুল্লাহর তাজিম নাই, রাসূলুল্লাহর মহব্বত নাই। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহর মহব্বত আছে, আপনার ঈমান আছে। রাসূলুল্লাহ বলছেন বিদায় হজ্জের ভাষণে, লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। আমরা সবাই ওয়াজ করি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি, আল্লাহর কিতাব ধরে রাখো, রাসূলের সুন্নাহ ধরে রাখো, নাজাত পেয়ে যাবে। এটাও সহিহ হাদিস। এই হাদিসের মানের চেয়ে ওই হাদিসের মান আরো সহিহ। রাসূলুল্লাহ বলেন আল্লাহর কিতাব ধরে রাখো, আমার আহলে বায়াত ধরে রাখো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুতরাং আমরা যেন উভয় হাদিস বয়ান করি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পাশাপাশি রাসূলুল্লাহর মহব্বত থাকতে হবে। রাসূলুল্লাহর মহব্বত না থাকলে আপনার ঈমান এবং আমলের 2 পয়সার কোনো দাম নাই।